স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের কাছে মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ গল্প অদল বদল, এই অদল বদল গল্পের 100% গ্যারেন্টি সহকারে এমসিকিউ এবং এসএকিউ সাজেশন নিয়ে চলে এসেছি। 1 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পটি কার লেখা? না পান্নালাল প্যাটেল। অদল বদল গল্পের তর্জমা অর্থাৎ বাংলা অনুবাদ করেন কে? না উত্তর অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। 3 নম্বর প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? না গুজরাটি ভাষার। 4 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পটি প্রথম ইংরেজি অনুবাদ করেন কে এবং কি নামে? না উত্তর এস সুন্দর। দ্য এক্সচেঞ্জ ইংরেজি অনুবাদটি স্টোরিজ ফর কিডস নামক সংকলনের অন্তর্ভুক্ত, গল্প সংকলনের অন্তর্ভুক্ত। 5 নম্বর প্রশ্ন, অদল বদল শব্দের অর্থ কী? না বিনিময়। 6 নম্বর প্রশ্ন, গাঁয়ের ছেলেরা কোন গাছের নিচে খেলছিল? না হোলির দিনে পড়ন্ত বিকেলে নিম গাছের নিচে খেলছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা জানো 40% অবজেক্টিভ পড়ে মাধ্যমিকে, তার জন্য টেক্সট কেন্দ্রিক অবজেক্টিভগুলো ভালো করে যাবে। এই টেক্সট কেন্দ্রিক অবজেক্টিভগুলো তোমাদের কাছে তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। বাংলা এছাড়া যে বাংলার যে প্রবন্ধ রচনার একটার একটা কোন প্রবন্ধটা পড়বে তা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি রয়েছে। যদি কোনো ছাত্রছাত্রী না দেখে থাকো অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে ভিডিও লিঙ্কগুলি রয়েছে, অবশ্যই দেখে নেবে। 100% ভরসা রেখে করে যাও। তোমরা পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। 7 নম্বর প্রশ্ন, ছেলেরা কি খেলছিল? না ধুলো ছোড়াছুড়ি খেলছিল। 8 নম্বর প্রশ্ন, ছেলে দুটোই সবই একই রকম, তফাৎ শুধু এই যে তফাৎটি কি? না অমৃতের বাবা মা 3 ভাই বোন আছে আর ইসাবের শুধু বাবা আছে। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, শোনা মাত্র অমৃতের ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ কী এবং ফতোয়াটি কি জারি করলো? উত্তর ফতোয়া শব্দের অর্থ হলো হুকুম জারি বা আদেশ দেওয়া। কি আদেশ দিয়েছিল? না ইসাবের মতো নতুন জামা চাই। 10 নম্বর প্রশ্ন, ইসাব কাকে ল্যাং মেরেছিল? না কালিয়াকে। 11 নম্বর প্রশ্ন, ইসাবের জামার পকেটে কত ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গিয়েছিল? না 6 ইঞ্চি। অবশ্যই এই অদল বদল গল্প থেকে মাত্র 20টি এমসিকিউ এসিকিউ মিলে দিয়েছি। এই 20টি করলে 100% পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষা দিয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। অন্যান্য বিষয়গুলিও অবশ্যই রয়েছে, দেখে নেবে। দেখো 11 নম্বর প্রশ্ন, হঠাৎ অমৃতের মাথায় বুদ্ধি খেয়ে গেল। বুদ্ধিটি কি? না জামা অদল বদল করা। নম্বর প্রশ্ন, না ইসাবের বাবা জাতি কী ছিল? না পাঠান। 14 নম্বর প্রশ্ন, ইসাবের বাবার নাম কি? না হাসান। 15 নম্বর প্রশ্ন, কি খাঁটি কথা? খাঁটি কথাটি কি? না পাঠান যখন অমৃতকে বলল তোর বাবা যদি তোকে মারে কি হবে তার? না উত্তরে অমৃত জবাব দিল আমাকে বাঁচানোর জন্য আমার মা রয়েছে। এই কথাকে খাঁটি কথা বলা হয়েছে। 16 নম্বর প্রশ্ন, উনি ঘোষণা করলেন। উনি কে এবং কি ঘোষণা করলেন? উত্তর উনি হলেন গ্রাম প্রধান। আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। 17 নম্বর প্রশ্ন, অমৃত এবং ইসাবের বাবা পেশায় কি ছিল? পেশায় ছিল চাষি। 18 নম্বর প্রশ্ন, আর 2টি প্রশ্ন রয়েছে। দেখো ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ভয়ে কাঠ হয়ে গেল কেন? না অমৃত লক্ষ্য করলো ইসাবের জামার পকেটে 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছেড়ে গেছে, এ দেখে বাবা চামড়া তুলে নেবে, তাই ভেবে ওরা কাঠ হয়ে গেল। 19 নম্বর প্রশ্ন, এতে দুজনে ভয় কেটে গেল। কোন ঘটনার জন্য দুজনে ভয় কেটে গেল? না উত্তর অমৃতের মা অমৃত পরিহিত ইসাবের ছেঁড়া জামাটা রিপু করে দেন এই ভেবে যে হোলির দিনে ধস্তাধস্তি ও টানা হেজরা হয়, তার জন্য জামা ছিঁড়ে যেতে পারে, এই ভেবে সেটা রিপু করে দিল অর্থাৎ সেলাই করে দিল। আর এটা দেখার পরে তাদের দুজনের ভয় কেটে গেল। 20 নম্বর প্রশ্ন, ছেলেরা খুব খুশি হলো। ছেলেরা খুশি হওয়ার কারণ কি? না গ্রাম প্রধান গল্পটা জানার পর ঘোষণা করলো আজ থেকে অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকবো। এই 20টি প্রশ্ন করলে 100% তোমরা গ্যারান্টি সহকারে এখান থেকে যে এমসিকিউ এসিকিউ পড়বে অবশ্যই পাবে। এইভাবে বিভিন্ন বিষয়ে সাজেশনগুলি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। যদি না দেখে থাকো অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আছে এবং একটার একটা প্রবন্ধ রচনা মাধ্যমিকে একেবারে 500 গ্যারেন্টি উত্তর সহ অবশ্যই আমার এই ভিডিওর লিঙ্কে রয়েছে, অবশ্যই দেখে নেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।